আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি টিক্কি রেসিপি, যেটা কিন্তু রাত্রে ডিনারও খেতে পারে, আবার কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্সও খেতে পারে। মিষ্টি আলুকে পুড়িয়ে নিয়েছি এবং তার সাথে ছোলা মিশিয়ে করেছি। চলুন তাহলে দেখতে থাকি কি করে বানানো। মিষ্টি আলু দুটোকে পুড়িয়ে নিচ্ছি। প্রথমে একটু ঘুরিয়ে দিচ্ছি। মিষ্টি আলু দুটোকে কিন্তু আমি সেদ্ধও করে নিতে পারতাম, কিন্তু সেদ্ধ করে নিলে ময়েশ্চারটা বেশি ধরে নিত, আর এইভাবে পুড়িয়ে নিলে পরে একটা স্মেলও একটা অন্যরকম হয়, আর ময়েশ্চারও কিন্তু অত থাকে না। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। মিষ্টি আলু দুটো ঠান্ডা হওয়ার পরে মিষ্টি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি আলুগুলোকে ছুলে পরিষ্কার করে নিলাম। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মিষ্টি আলুটা গ্রেট করে নিলাম। খানিকটা ছোলা সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিম্পল প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছি। এবার ছোলাটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। ছোলাটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এখানে 1 চামচ আদা কুচি দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, খানিকটা পেঁয়াজ কুচি দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিলাম। মিষ্টি আলুটা মিশিয়ে দিলাম এর সাথে। খানিকটা রোস্টেড পিনাট আধ ভাঙা করে নিয়েছি। 1/2 চামচ গোটা জিরে দিলাম, 1/2 চামচ আজওয়াইন হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো হয়। 1 চামচ আমচুর পাউডার দিলাম, 1/2 চামচ চাট মশলা দিলাম, নুন দিলাম। মিষ্টির জন্য একটু গুড় পাউডার ব্যবহার করলাম। চালের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 2 চামচ। সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। হাতে একটু ঘি মেখে নিলাম, তাতে গড়তে সুবিধা হবে। খানিকটা করে পোর্শন তুলে নিলাম। আজকে আমি একটুখানি এরকম চমচমের মতো শেপ করে টিক্কিগুলোকে গড়ছি। এরকম শেপ করে তৈরি করে নিচ্ছি। টিক্কিগুলোকে গড়ে নিলাম। হোয়াইট অয়েল দিলাম, তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, খানিকটা তিল দিয়ে দিলাম। এবার একটা একটা করে টিক্কি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে টিক্কিগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে টিক্কিগুলোকে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। খানিকটা জল ঝরানো টক দই নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অল্প একটু পেরি পেরি মশলা দিয়ে দিলাম। ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ফেটিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।